আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু আইপিএল এর শিডিউল ঘোষণা করা হয়েছে। যেখানে কিন্তু ১৭ তারিখ থেকে আইপিএল এর পরবর্তী ফেজের খেলাগুলো মাঠে গড়াবে। ১৭ তারিখে কলকাতা এবং বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে কিন্তু আইপিএল এর শেষ অংশটা শুরু হতে যাচ্ছে। যেখানে কিন্তু ১৭ তারিখ থেকে শুরু হয়ে ৩ জুন পর্যন্ত খেলাগুলো চলবে। ৩ জুন কিন্তু ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে ২৯ তারিখ কোয়ালিফায়ার ১ এবং ৩০ তারিখ হচ্ছে এলিমিনেটর এবং ১ জুন কিন্তু সেকেন্ড কোয়ালিফায়ারে মাঠে নামবে দলগুলো। তবে প্লে অফ কিন্তু কাগজে কলমে এখনো কোনো দলেরই নিশ্চিত হয়নি। সেখানে কিন্তু নিশ্চিত না হলেও অনেকটা এগিয়ে রয়েছে এখানে বেঙ্গালুরু এবং গুজরাট। বেঙ্গালুরু এবং গুজরাট কিন্তু ১২ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট তাদের রয়েছে। তো ৩ ম্যাচের আর বাকি ১ টা ম্যাচ জিতলে কিন্তু তারা এখানে প্লে অফটা নিশ্চিত করে ফেলবে। তো আমি বলব যে এই গোল সরি এখানে বেঙ্গালুরু এবং হচ্ছে গুজরাটকে যদি আমি ১ এবং ২ ধরি সেক্ষেত্রে কিন্তু ৩ এবং ৪ নাম্বার দলের জন্য এখানে একে অপরের মোকাবেলা করবে দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস এবং একই সাথে হচ্ছে এখানে মুম্বাই ইন্ডিয়ান্স। তো এই ৩ দলের মধ্যে থেকে আরো ২ টা দল কিন্তু আমরা পেয়ে যাব। তবে নিজেদের মধ্যে কিন্তু এই ৩ টা দলেরই খেলা রয়েছে। ওই ম্যাচগুলোর পরে কিন্তু প্লে অফ অনেকটা নিশ্চিত হওয়া যাবে। যেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচে ২১ তারিখে দিল্লির মোকাবেলা করবে মুম্বাই। তো মুম্বাই এবং দিল্লির ২ জনের কিন্তু ডু অর ডাই ম্যাচ। তো ওই ম্যাচটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে প্লে অফের সমীকরণের জন্য। এরপরে ২৪ তারিখে কিন্তু আরেকটা ভাইটাল ম্যাচ রয়েছে আইপিএল এ যেখানে কিন্তু পাঞ্জাবের মোকাবেলা করবে হচ্ছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচটা কিন্তু আপনাদের মনে আছে ৮ তারিখ স্থগিত হওয়া ওই ম্যাচটা যে ম্যাচে কিন্তু পাঞ্জাব কিংস অনেকটা এগিয়ে ছিল। ১০ ওভার ১ বলে কিন্তু তারা ১২২ রান তুলেছিল ১ উইকেটে। এরপরে কিন্তু জম্মুতে ওই হামলার কারণে কিন্তু খেলাটা স্থগিত হয়ে যায়। পরবর্তীতে কিন্তু আইপিএল এই বছর হবে আর কিনা এবং হলেও কখন গড়াবে এ নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। পরবর্তীতে কিন্তু যুদ্ধবিরতি হয় এবং যুদ্ধবিরতির পরে কিন্তু আলহামদুলিল্লাহ খেলাগুলো মাঠে গড়াতে যাচ্ছে। এজন্য কিন্তু এই ম্যাচটা কিন্তু এখনো খুবই ভাইটাল ম্যাচ। এখানে দিল্লি এবং পাঞ্জাবের দুজনেরই কিন্তু ডু অর ডাই ম্যাচ। এখন দেখার বিষয় আসলে কোন দল শেষ পর্যন্ত নাট ধরে রেখে জয়লাভ করতে পারে। শেষ একটা ম্যাচ রয়েছে এখানে ২৬ তারিখে যেখানে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স মোকাবেলা করবে এখানে পাঞ্জাব কিংসের। এই ম্যাচটাও কিন্তু আইপিএল এর এই ওয়ান অফ দা ডু অর ডাই ম্যাচ হতে পারে প্লে অফ এর আগে। তো এইখানে এই ৩ দল বাদে কিন্তু আরেকটা দলের সম্ভাবনা রয়েছে কাগজে কলমে সেটা হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ কিন্তু ১ম আইপিএলটা দারুণভাবে শুরু করলেও শেষে এসে গিয়ে কিন্তু খেই হারিয়ে ফেলেছেন। তাদের কিন্তু এখানে ১১ ম্যাচ থেকে ১০ পয়েন্ট রয়েছে। তারা যদি শেষ ৩ টা ম্যাচ জয়লাভ করে তাদের পয়েন্ট হবে ১৬। সেক্ষেত্রে কিন্তু অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে এবং অন্য একটা দলেরও যদি ১৬ হয় সেক্ষেত্রে কিন্তু রান রেটের হিসাব আসবে। তবে ফার্স্ট অফ অল তাদের কিন্তু ৩ টা ম্যাচ জিততে হবে। ৩ টা ম্যাচের মধ্যে কিন্তু আবার তাদের ২ টা প্রতিপক্ষ হচ্ছে এখানে বেঙ্গালুরু এবং গুজরাট যারা কিন্তু পয়েন্ট টেবিল এরা ১ এবং ২ এ রয়েছে। তো খুব একটা সহজ হবে না এখানে হচ্ছে লখনৌর জন্য। তবে লখনৌকে আমি আসলে আ এই সমীকরণে রাখতে চাই না। এখানে কিন্তু আমার দৃষ্টিতে এখানে বেঙ্গালুরু এবং গুজরাট অবশ্যই যাচ্ছে। তাদের সাথে কিন্তু এখানে দিল্লি, মুম্বাই এবং পাঞ্জাবের মধ্যে থেকে যেকোনো ২ টা দল যাবে আমার কাছে মনে হয়। তবে বাকি ম্যাচগুলোতে আমরা মানে বৃষ্টির কারণে ওয়াশড আউট এমন কিছু দেখতে চাই না। আমরা চাইবো যে মাঠের খেলায় ভালো খেলে কোনো দল এখানে প্লে অফ এ যাবে। তো আইপিএল প্লে অফ এবং ও হচ্ছে ফাইনাল সহ সকল ম্যাচের আপডেট পেতে লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।